কপি শাক দিয়ে ডাউল দিয়ে আজকে আমরা নিরামিষ রান্না করব। ডাউলগুলো ধুয়ে নিছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবং ডাউলগুলো যদি ফুটে যায় তাহলে আমরা শাকগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে ডাল ফুটা পর্যন্ত। ডাউলগুলো সিদ্ধ হইতেছে। হ্যাঁ, ডাউলগুলো ফুটে গেছে। এখন শাকগুলো আমরা দিয়ে দিলাম। আমাদের শাকগুলো হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর এই শাকগুলো হয়ে যাবে। এখন আমাদের শাকগুলো হয়ে গেছে। এখন রসুন দিয়ে তেলের মধ্যে দেব। আমি এখন তেল দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু বেশি তেল খাই না, সেই জন্য অল্প পরিমাণে তেল দেওয়া হচ্ছে। আপনারা চাইলে একটু বেশি দিয়ে রান্না করতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আমাদের রসুন হয়ে গেছে। এখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের কপি শাক রান্না হয়ে গেছে। আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য